আসসালামু আলাইকুম। এখানে দেখতে পারতেছেন যে ইনভার্টারটি বর্তমান রানিং রয়েছে। এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে। এই যে বিদ্যুৎ বোর্ডের সাথে ইনভার্টার লাইন সংযুক্ত দেওয়া আছে, যে ইনভার্টারের লাইন, হ্যাঁ, যে ইনভার্টারের এসি কর্ড। এখন এই যে এখানে আমাদের কারেন্ট আসতেছে, একদম হাই লেভেলে কারেন্ট আসতেছে। এখানে আপনি টাচ লাগলেই আপনি মারাত্মক একটা শক খাইবেন। তো ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে ব্যাটারিতে ইনভার্টারের বিদ্যুৎ কেন আসে। এই যে দেখেন, এটার সমাধানও দেখাইছিলাম। এখন আমি আবারও দেখাচ্ছি। বর্তমান বিদ্যুৎ চলে গেছে, দেখাই বিদ্যুৎ নাই, সার্কিট ব্রেকার অন রয়েছে। সার্কিট ব্রেকার এখন আমরা অফ করে দিই, মানে বিদ্যুৎ তো নাই, অফ করে দিয়ে দিলাম। আমাদের যে মেইন যে নিউট্রাল, এটা কিন্তু বাসাবাড়ির নিউট্রাল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন পিডিবির নিউট্রালের সাথে আমাদের বাসাবাড়ির নিউট্রাল সংযোগ নাই। এখন আমরা দেখব এখানে ব্যাটারিতে কারেন্ট আসে কিনা। এই যে দেখেন, কোনো কারেন্ট নাই, দেখতে পারতেছেন, হালকা ব্লিঙ্কিং করতেছে, হয়তো দেখতে পারতেছেন। এতে টাচ করলেও সমস্যা নেই। আবার আমরা সার্কিটটা উঠে দিয়ে আসি, যেহেতু বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চলে গেছে। সার্কিট উঠিয়ে দিলাম। এখন কারেন্ট দেখেন, হাই লেভেলের কারেন্ট। আমি যদি ভালো করে দেখাই, যে একটা তার নিলাম, এখান থেকে আমি এই যে তারটা নিলাম, দেখেন, এটা এখান দিয়ে দিলাম, আর এটা ওই দেখেন কি ফায়ারটা দেয়। এখানে ধরলে কিন্তু আপনি মারাত্মক শক খাবেন। ওই যে ব্যাটারিতে পুরা দমে কারেন্ট। তো এখন এটার সমাধানটা আমি ওই যে দেখেছিলাম, আপনার পিডিবি লাইনের সাথে ইনভার্টারের নিউট্রাল সংযোগ রাখা যাবে না। আমরা সার্কিট ব্রেকার বন্ধ করে দিয়ে দিলে পিডিবির যে এটা মেন নিউট্রাল, এই মেন নিউট্রালের সাথে আমাদের সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে যায়। এর জন্য এখানে আর বিদ্যুৎ আসে না। তো বিষয়টাই বুঝতে পারছেন। আপনারা চাইলে পূর্বের ভিডিওটাও দেখে আসতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে কানেকশন দিলে ব্যাটারিতে কারেন্ট আসবে না। বর্তমান এখানে 124 ওয়াট লোড ব্যবহৃত হচ্ছে জংফা ইনভার্টারের। তো ভিডিওটি শেষ করতেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।